বিজেপির পথেই হাঁটছে তৃণমূল। তৃণমূল কি পারবে বিজেপিকে টেক্কা দিতে? কেন বলছি কথা? কারণ 17 জুন থেকে 27 জুন এই 10 দিনের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের প্রসাদ। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠা করা হয়েছিল রাম মন্দির। আর সেই প্রসাদী চাল প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। 2024 সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, কিন্তু সরকার গড়েছে এবং সেই সরকার দুর্বল, কারণ তাদের সঙ্গী জোট জোট ছাড়া বিজেপির পক্ষে সরকার গড়া সম্ভব হয়নি। আর এখানেই কি টেক্কা দিতে চলেছে তৃণমূল? কারণ তৃণমূল পশ্চিমবঙ্গে একাই লড়বে এবং একাই জিতবে। এই যে একক সংখ্যাগরিষ্ঠতা এবং বিজেপিকে মন্দির রাজনীতি দিয়ে হারিয়ে দেওয়ার কৌশল নিয়েছে তৃণমূল। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যের পরিবারগুলিতে পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্নটা উঠছে, সবাই কি পাবে? যদি তা পায় তাহলে কিভাবে? সেই মিষ্টি কি দীঘা থেকে আসবে? দীঘার যে জগন্নাথ মন্দির সেখান থেকে কি আসবে? কিভাবে সম্ভব হবে এই বাস্তবায়ন? ইতিমধ্যে রাজ্য সরকার তার চূড়ান্ত রূপরেখা স্থির করে ফেলেছে। বলা হচ্ছে, দুয়ারে রেশনের আদলে এই প্রসাদ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। নবান্নের বার্তা পেয়ে জেলা প্রশাসন জানাচ্ছে, মিষ্টি তৈরি হবে জেলাতে। জগন্নাথ মন্দিরের প্রসাদের ছোঁয়া থাকবে তাতে। বিতরণের কাজ 17 জুন থেকে শুরু হতে হবে জেলায় জেলায়। 27 জুন রথযাত্রার দিন বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করতে হবে। কোনো কারণে বিলম্ব হলে 4 জুলাই উল্টো রথের দিনের মধ্যেই শেষ করতে হবে সেই কাজ। মোটা অঙ্কের অর্থ ও বরাদ্দ করা হয়েছে এই খাতে। তবে মুখ্যমন্ত্রী রাজ্যের সব বাড়ির কথা বললেও আদতে প্রত্যেকটি বাড়িতে হয়তো তা পৌঁছাবে না। জেলা প্রশাসনগুলির একাংশ জানাচ্ছে, জেলার মোট পরিবারের একটি অংশের কাছে তা যাবে। স্থানীয় স্তরের কোনো চাহিদা থাকলে পাঠানো হবে সেখানেও। এক জেলা কর্তার কথায়, যেমন উত্তর 24 পরগনায় কম বেশি 10 লক্ষ বাড়িতে মিষ্টির বাক্স পাঠাতে বলা হয়েছে। কিন্তু এই জেলায় জনসংখ্যা প্রায় 1 কোটি, অর্থাৎ 5 জনের সদস্য ধরলে পরিবারের সংখ্যা অন্তত 20 লক্ষ হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, গোটা রাজ্যের জন্য এত সংখ্যায় প্রসাদ সরাসরি পাঠানো সম্ভব নয়। তাই এলাকার মিষ্টির দোকানগুলিতে নির্ধারিত বিধি অনুযায়ী মিষ্টি তৈরি করাতে হবে। জেলাগুলিতে পাঠানো হবে কিছু পরিমাণ আসল প্রসাদ। সেই প্রসাদের সামান্য অংশ ব্যবহার করেই তৈরি করতে হবে এক একটি মিষ্টি। এক জেলা কর্তার কথায়, প্রসাদের ছোঁয়ায় তৈরি মিষ্টি বিতরণ করতে হবে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, যে বাক্সে মিষ্টি পাঠানো হবে তার নকশা তৈরি করবে নবান্ন। সেখান থেকেই জেলায় জেলায় বাক্স পাঠানো হবে। জেলা মনে করছে তাতে সরকারের তরফে বিশেষ কিছু বার্তা দেওয়া থাকতে পারে। নবান্ন যে বার্তা জেলাগুলিকে দিয়েছে তাতে মন্দিরের একটি ছবির সঙ্গে একটি প্যাড়া এবং একটি গজা রাখতে হবে এক একটি বাক্সে। গজা ও প্যাড়ার মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এক একটি মিষ্টির জন্য 10 টাকা করে বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ বাক্সে 2টি মিষ্টির জন্য মোট বরাদ্দ 20 টাকা। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, প্রসাদ খাতে বরাদ্দ প্রায় 40 কোটি টাকা। বাক্স তৈরি খরচ ধরলে তা আরো কিছুটা বেশি। জেলাগুলিকে নবান্ন জানিয়েছে, বাক্স এবং মন্দিরের ছবি কলকাতা থেকে জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হবে 12 জুন থেকে। সরঞ্জাম মজুত করার জন্য ব্লক, পুরসভা এলাকায় হল বা ব্যাংকোয়েট নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ 8 ঘাট বেঁধে নেমেছে শাসক তৃণমূল। আর 2026 সালের বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করে সামনে মাথায় রেখে এই উদ্যোগ বলে অনেকেই মনে করছেন। এতদিন তৃণমূলকে বিজেপির তরফ থেকে বলা হতো মুসলিম তোষণ আর হিন্দু শোষণকারী শাসক দল। এই উদ্যোগে তৃণমূল কি বিজেপির
দেওয়া ছেটানো কাদা তকমা গোছাতে পারবে? পারবে কি ভোটারদের মন জয় করতে, হিন্দু ভোটারদের মন জয় করতে? তাতে মুসলিম ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়বে না তো? এমন অনেক প্রশ্ন, এমন এমন অনেক বিষয় কিভাবে সামলায় শাসক তৃণমূল, সেটাই দেখার।